নায়িকা নয়, ভালো অভিনেত্রী হওয়ার স্বাদ নিয়ে কলকাতায় কাজ করছেন পরীমণি। দেবরাজ সিংয়ের ফেলু বক্সি তার প্রথম কাজ। ভিসা সমস্যায় শহরে ছবির প্রচারে যোগ দিতে পারেননি। ছবিতে অভিনয় সহ প্রেম ক্যারিয়ার নিয়েই সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন এই নায়িকা। সেখানেই পরীমণিকে প্রশ্ন করা হয়, পরী কি খুব দুষ্ট, না ছেলে মানুষ এখনো? পুরুষ বন্ধুর হাত নিয়ে খেলা করে সকলের ঘুম ছুটিয়ে দেন। জবাবে পরীমণি জানিয়েছেন, ও আমার ছোটবেলার বন্ধু। আমি যখন প্রথম নাচ করতাম তখনকার বন্ধু। এত ভালো নাচে যে ওকে দীপিকা পাড়ুকোন বলে ডাকি। আসল নাম চঞ্চল। একদিন একসঙ্গে গাড়িতে আড্ডা দিতে দিতে ফিরছিলাম। হঠাৎ মনে হলো এরকম কিছু করলে কেমন হয়। তার যে এই ফলাফল হবে বুঝতেই পারিনি। অনুরাগীরা ভাবলেন আমি আবার প্রেমে পড়েছি। কি করে যে বুঝাই, আমার আর প্রেম আসে না, ওই জোন থেকে বেরিয়ে এসেছি। সকলের শুভেচ্ছা পড়তে পড়তে মনে হলো বুঝি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। পরের দিন ঘুম থেকে উঠে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওর পুরো অংশ দিয়ে আত্মসমর্পণ করলাম। আরও একটা জিনিস উপলব্ধি করলাম, ওই যে বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমার যেন সেই দশা। আমার সমস্ত অনুরাগীদের জানাচ্ছি, আমি কারো নই বাবা, তোমরা খুশি থাকো। পরী আর নায়িকা নয়, অভিনেত্রী হতে চান, দুষ্টমি করতে চান না। নতুন করে প্রেমে পড়তেও নারাজ। জীবন কি পরীকে বড় করে দিল প্রশ্নের উত্তরে পরীমণি জানিয়েছেন, বড় না, জীবন অনেক কিছু শিখিয়ে দিল, অনেক রকম ভাবে চলতে শেখালো। সম্ভবত আমার এখন সেই অবস্থা যাচ্ছে। তাছাড়া এত প্রেম করেছি, আমার মতো ফাটিয়ে প্রেম বোধহয় ইন্ডাস্ট্রিতে কেউ করেনি। আমার প্রেমের তাই কোটা শেষ।